আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা যারা আমাদের কাছ থেকে বিলিং সফটওয়্যার নিয়েছেন, সিম সার্ভার নিয়েছেন, অ্যাক্সেস নিয়েছেন এবং সিম সফটওয়্যার বিলিং সফটওয়্যারটি যেটা নিয়েছেন আমাদের কাছ থেকে, এই বিলিং সফটওয়্যারটি কীভাবে সেট আপ করবেন, করে আপনার যে রিটেলার সিম আছে সিম দিয়ে রিচার্জ হবে। আমি কিছু কথা বলতে চাই, যেমন আপনাদের এই রিচার্জের জন্য কিন্তু পার্সোনাল সিম দিয়ে হবে না। পার্সোনাল সিম দিয়ে হলে কিন্তু রিচার্জ হবে, বাট বিকাশ নগদ থেকে সিস্টেম করে দেওয়া যাবে, কিন্তু কমিশন পাবেন না। এই জন্য রিটেলার সিম অবশ্যই লাগবে। রিটেলার সিম আপনার আশেপাশে এলাকা থেকে ক্রয় করতে পারবেন, দোকানদারের সাথে যোগাযোগ করলে ওনারা সংযোগ করে দেবে। এখন রিটেলার সিম নেওয়ার পরে আপনি যে মোবাইলটা রানিং রাখতে চান, দেখা গেলো রিচার্জ অটোমেটিক চলবে, ওই মোবাইলটায় আপনাকে দেখা গেল যে রিটেলার সিম থাকতে হবে। সাধারণ সিম যেভাবে অ্যাড করা থাকে মোবাইলের মধ্যে সেম টু সেম। এবং দেখা গেল আপনি 4টা সিমে যদি রিচার্জ চালাতে চান, বাংলালিংক, রবি, এয়ারটেল, গ্রামীণ, দেখা গেল একটা মোবাইলে বাংলাদেশে বর্তমানে 2টা করে সিম ধরে। এই হিসাব করলে দেখা গেল 4টা সিমের রিচার্জ দিলে 4টা আপনার 2টা মোবাইল লাগতেছে। এই জন্য আপনাদেরকে অবশ্যই 2টা মোবাইল লাগবে। আপনি যদি চান যে আমার 2টা সার্ভিস চালু থাক, তাহলে একটা মোবাইলে চালাতে পারবেন। যেমন প্রথমে আমি বলি, আপনার যে মোবাইলটা থাকবে এই মোবাইলে কিন্তু সিম থাকতে হবে, যে সিম 1 এবং 2 এই 2টা খেয়াল করতে হবে। এখন অ্যাপসের ভিতর ঢোকার সময় আপনারা যে অ্যাপস আছে, রিচার্জ অ্যাপসটা আপনাদেরকে দেব। এই অ্যাপসটা কীভাবে আপনারা সেট আপ করবেন সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দেয়। এখানে প্রথমে ইনস্টল করবেন, আমরা আপনাদেরকে অ্যাপসটা দেওয়ার পরে এখানে দেখেন অ্যালাউ করে দিতে হবে। প্রথমেরটা অ্যালাউ যদি করে না দেন তাহলে কিন্তু রিচার্জ হিট করবে না। দ্বিতীয়বারও অ্যালাউ করে দিতে হবে। দ্বিতীয়বার অ্যালাউ করে দেওয়ার পরে এরকম দেখাচ্ছে। দেখার পরে আপনার এখন কাজ হচ্ছে এখানে অ্যাক্সেসিবিলিটি এখানে অন করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন আপনাদের মোবাইলের একটা সেটিংয়ে চলে যাবে, পারমিশন যাবে। নিচের দিকে এসে এখানে রিচার্জ V19 এখানে দেখবেন, এখানে উপরেরটা অন করে দেবেন। ওকেতে ক্লিক করলে হয়ে যাবে। আমরা যদি এখন ব্যাকে চলে আসি, দেখেন এই 2টা কিন্তু অটোমেটিক পারমিশন হয়ে গেছে। নিচেরটা ফাইন পেজেও আপনারা পারমিশন দিয়ে দেবেন। এবং এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের সিম 1 এবং 2 এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন সিম 1-এ আপনার কি সিমটা আছে, বাংলালিংক আছে না রবি, যেমন গ্রামীণ আছে, আমার গ্রামীণ দিয়ে দিলাম। সিম 2-তে আছে আপনার বাংলালিংক আছে, বাংলালিংক দিয়ে দিলাম। এটা দিয়ে দেবেন এইভাবে। দেওয়ার পরে তারপর আরেকটা কাজ হচ্ছে কি, আমরা আপনাকে এপিআই কি একটা দেবো, এই কিটা এখানে বসায় দিতে হবে। এপিআই কিটা আমাদের কাছ থেকে পাবেন। এখানে আমরা যদি এপিআই কিটা এখন বসাই দিই, দিয়ে আমাদের এখানে আরেকটি কাজ হচ্ছে কি, এইখানে এই যে এই জিনিসটাতে ক্লিক করা মাত্রই কিন্তু রানিং হয়ে যাবে। এই যে দেখেন রানিং হয়ে গেছে। যাদেরটা 1 ক্লিকে হবে না, 2 ক্লিক করলে রানিং হয়ে যায়। আমরা যদি উপরে যাই, এই যে দেখেন সার্ভার রানিং, মানে ফ্লেক্সিলোড রানিং। এখন যদি রিচার্জ দেওয়া হয় তাহলে কিন্তু রিচার্জ হবে। আরও গুরুত্বপূর্ণ একটি সেটিং আছে, সেটা হলো অ্যাডমিন প্যানেলে এই সেটিংটা না করলে কিন্তু রিচার্জ হবে না। এটাও আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আরেকটা জিনিস দেখে, যারা বিকাশ নগদ রকেট মোবাইল ব্যাংকিং চালাতে চায়, দেখা গেল মোবাইল ব্যাংকিং, বিকাশ নগদ রকেট মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা, তাদের জন্য আরেকটা সেট আপ হচ্ছে এখানে। এই এক সেট আপে দেখিয়ে দেয়, এটা দেখা গেলো এখানে চলে আসবেন। এখানে চলে আসে যেটা যেটা রানিং করতেছেন এটা অটো যেন কাজ করে। এই যে বিকাশ হলে বিকাশ, নগদ হলে নগদ। তারপরে বিল পে যদি অটো চালাতেছেন, বিল পেতে ক্লিক করবেন। এভাবে এই সেট আপটা, অ্যাপসের সেট আপটা করে রাখবেন। এবং আপনাদের অ্যাপসটা এই যে রানিং হওয়ার পরে এখানে মনিটর অপশন দেখতেছেন, মনিটর অপশনে এখানে ক্লিক করে এখানে রানিং করে দেবেন। এখানে এইরকম অবস্থা থাকবে আপনার মোবাইলটা সব সময়। নেট যেন থাকে, নেট ছাড়া কিন্তু আপনার রিচার্জ চালু থাকবে না। এবং ওয়াইফাই বা অথবা নেট যেন চালু থাকে এখানে, তাছাড়া কিন্তু রিচার্জ হবে না। যত রিচার্জ হবে এখানে শো করবে, হিট হবে এখানে শো করবে, এখানে সবগুলো শো হবে। আশা করি আপনাদেরকে অ্যাপসের সেট আপটা আমি দেখাই দিচ্ছি। এখন অ্যাডমিন প্যানেলের সেট আপটা দেখাবো। অ্যাডমিন প্যানেলের সেট আপটা হচ্ছে, আমরা যখন অ্যাডমিন প্যানেলে আসবো, আসার পরে আমরা জুম করব, এভাবে জুম করে অ্যাডমিন স্টোরে ক্লিক করব। এখানে অ্যাডমিন স্টোরে ক্লিক করার পর দেখেন এখানে একটা সেটিং আছে আপনার ডিভাইস লিস্ট। আমরা ডিভাইস লিস্টে ক্লিক করব। লিস্টে ক্লিক করে তারপরে এরকম করে জুম করব। জুম করে এখানে দেখেন অনেকগুলো কিন্তু সেটিং আছে এখানে, যেমন উপায়, তারপরে বিএল মানে বাংলালিংক, নগদ, বিকাশ, এগুলো সবগুলো আছে এখানে। এখানে সবগুলো আছে দেখতেছেন। আমরা যে নিচের দিকে যাই, এখানে দেখেন সবগুলো আছে। এখন আপনাদেরকে দেখাবো যে যদি দেখা গেলো আপনারা এখন সেট আপ করবেন আপনার সিম বাংলালিংকের সেট আপ করবেন রিচার্জের, এই জন্য একটনে ক্লিক করবেন। বাংলালিংক যদি সেট আপ করে থাকেন একটনে অবশ্যই ক্লিক করতে হবে। একটনে যদি ক্লিক করি,
ক্লিক করার পরে জুম করে তারপরে দেখেন এখানে উপরে একটা নাম্বার দেওয়া আছে। আপনাদের যে রিটেলার সিমটা আছে, সিমের যে নাম্বারটা আছে নাম্বারটা অবশ্যই এখানে দিবেন। তারপরে এখানে পিন দিয়ে দিবেন। ব্যালেন্স কত টাকা, রিয়েল ব্যালেন্স অবশ্যই হতে হবে। রিটেলার সিমে ব্যালেন্স কত টাকা আছে, এইখানে দেখেন ৮,১২২ টাকা। আপনার যে টাকা হয় পয়সা বাদে টাকা অঙ্ক দিতে হবে। আর ৩০-৩০-এ থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে আপনার এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে বাংলা লিঙ্কটা এই মোবাইলের 1-এ আছে না 2-এ আছে, আপনারা এটা ক্লিক করে দিয়ে তারপরে এইরকম করে আসবে। তারপরে এইখানে দেখেন এইদিকে আসার পরে এইখানে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু কনফার্ম হয়ে যাবে। এখানে ওকে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলে হয়ে যাবে। এইভাবে আপনারা দেখেন এখানে গ্রামীণ আছে, তারপর রবি আছে, টেলিটক আছে, বাংলালিংক আছে, এয়ারটেল আছে, তারপর বিকাশ, নগদ, রকেট, এগুলো সবগুলো আছে। আশা করি এগুলো বুঝতে পারছেন কীভাবে আপনার সেট আপটা করতে হবে সিম সাপোর্ট মানে বিলিংয়ের রিচার্জেরটা। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন, নক করবেন। নক করলে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।